হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, করে যে কান্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা ধরে সাধু ভাই, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসসালাম পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়ার, সেরে কি আর বন্যামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখা খাবার শ্বাস, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, সত্যের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ মা ধরছে, জিহাদ ছেড়ে কেউ মা ধরছে, দরবেশের ইনসান ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না ঠিক? একটু কষ্ট হয়েছেন কেউ? কথা বলে না, কষ্ট হইলে আমি আর বলবো না ইনশাআল্লাহ। পাবেন কেউ? বান্দা গুনাহ করবে আর একদিকে আল্লাহর কাছে ক্ষমা চাবে। জমিনের মধ্যে গুনাহ করবে এমন কোন বান্দা নাই। এই জমিনে আপনিও গুনাহ করেন, আমিও গুনাহ করি, কেউ প্রকাশ্যে দরবেশগিরি করে, কিন্তু গোপনে গোপনে গুনাহের মধ্যে এমন কোন গুনাহ নাই লিপ্ত হয় না। এই কারণে অন্যের দোষ তালাশ করার আগে নিজের দোষটা তালাশ করা। হাদিসে আছে তুমি তোমার চিন্তা করো, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আগে নিজের হিসাব নিজে আল্লাহ পাক রব্বুল আলামিন নেওয়ার আগে তুমি তোমার হিসাব মিলাও। অন্যের হিসাব দেখার কোনো সময় নেই, কারণ আমি যদি আমার নিজের দিকে তাকাই, আল্লাহর কসম জাহান্নাম ছাড়া কোনোদিন কোনো চিন্তাও করতে পারি না। আমার গায়ের মধ্যে এত গুনাহের দুর্গন্ধ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা যদিও আগের কালের মানুষদেরকে গালি দাও, কিন্তু মনে রাখবা আখিরি জামানার নবীর উম্মতরা যত নবীর নিকটবর্তী তত আল্লাহর নিকটবর্তী, আর আখিরি জামানার নবীর থেকে যত বান্দারা দূরবর্তী তত আল্লাহর দূরবর্তী। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুন্নাতুন মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আগের কালের জামানার যে সমস্ত বান্দারা গেল এরা অধিকাংশ জান্নাতি, আর যারা সামনের যুগে আসলো অর্থাৎ জামানা যত ফিতনার দিকে যাচ্ছে মানুষগুলো যত জাহান্নামী। যদিও আপনি আপনার মাকে গালি দেন, বাবাকে গালি দেন, তারা নামাজ বুঝে নাই, ইসলাম বুঝে নাই, কোরআন বুঝে নাই। আপনার দাদাকে গালি দিতে পারবেন না, আমার দাদা ইসলাম বুঝে নাই, নামাজ পড়ছে কিভাবে, রোজা রাখছে কিভাবে, জিকির করছে কিভাবে। আপনি আপনার দাদাকে গালি দিতে পারবেন, কিন্তু আপনার দাদার মতো সকাল সন্ধ্যা 2 বেলা কোরআন তেলাওয়াত করার সুযোগ আপনার হয় না। আমি আমার বাবাকে সবসময় দেখছি, এখনো পর্যন্ত দেখি কোন আলেম না কিছুই না, তাবলীগের মেহনত, শুধুমাত্র তাবলীগের মেহনতে দাঁড়িয়ে রাখছে, তাবলীগের মেহনতে আমাদেরকে আলেম বানাইছে। সারা জিন্দগি সরকারি চাকরিজীবী ছিলেন, কিন্তু আমার বুঝ হওয়ার পর থেকে আমি আমার বাবাকে দেখেছি ছোটবেলায় যখন নাকি ঘুম ভাঙতো, আমার বাবা আর মায়ের তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো। আপনি ফলো করে দেখবেন আপনার মা বাবারা আপনার আগেরকাল ছোট্টবেলার ঘটনা যদি আপনি দেখেন, দেখবেন প্রতিদিন সকালবেলা আপনার মা সুন্দর করে উঠান ঝাড়ু দেওয়ার আগে কোরআন তেলাওয়াত করতো, আবার রাত্রিবেলা সন্ধ্যার নামাজের পর সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করতো। আমাদের ঘুম ভাঙতো আমাদের মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, কিন্তু বর্তমান সময়ের যুবকদের ঘুম ভাঙে তার মা বাবার ইউটিউব আর ফেসবুকের আওয়াজে।
এরপরেও এই জাতি বলবে আমাদের মা বাবারা কোরআন বুঝে না, কোরআন না বুঝলেও তারা জান্নাত বুঝছে, আর আপনি আমি কোরআন বেশি বুঝে বুঝে হাসতে হাসতে জাহান্নামের রাস্তায় যাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলে, বান্দা যত ওদিকে তত নিকটবর্তী বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছেন 1450 বছর। এই 1450 বছরের মধ্য থেকে আজ পর্যন্ত যে লোকটার জন্ম এখন থেকে নিয়ে 100 বছর আগে, খুব বুঝবেন, আজকে থেকে 100 বছর আগে যে লোকটার জন্ম, ওই লোকটা 100 বছর হলেও ফিতনা থেকে বেঁচেছে। ওই লোকটা 100 বছর আগে আমার রাসূলের রাসূল থেকে নিকটবর্তী। আজকে থেকে 100 বছর পরে যে লোকটা জন্মগ্রহণ করবে, রাসূলের জামানা থেকে সে 100 বছর পিছায়া, অর্থাৎ জান্নাতে ঢোকার ক্ষেত্রেও সে 100 বছর পিছায়া। কারণ জামানা যত সামনের দিকে যায় ফিতনা তত বাড়ে না কমে। 1999 সাল বলেন, 2000 সাল বলেন, 1990 সাল বলেন, আর 2023 সাল বলেন। 1990 সালের ফিতনা আর 2023 সালের ফিতনা কি কখনো এক হতে পারে? এ বান্দারা, প্রত্যেকটা বান্দা গুনাহগার। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দা, এক একটা আয়াতে আল্লাহ পাক কেবলমাত্র তাকওয়ার কথা বলেছে। আল্লাহ পাক জায়গায় জায়গায় ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আল লাযীনা তাকাও। এত জায়গায় রব্বুল আলামিন তাকওয়ার কথা কেন বললেন? ইমানদারদেরকেই কেন তাকওয়ার কথা বললেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যদিও ইমানদার, কিন্তু ইমানদারের জন্য ভয়টাও বেশি। কেন? বলে ইমানদারের কলবের মধ্যে ঈমান থাকার কারণে শয়তান ইমানদারদেরকেই বেশি বেশি ধোঁকা দিতে চায়। বিরিয়ানি মানুষ খায়, এটা সালাদ দিয়ে খায়, ঠিক না? আমি একটু ওয়াজ দেই আর কি, সালাদ দিয়ে দিই। এখন আপনাদের যদি অবস্থা ভালো বুঝি তাহলে না সালাদ দিব, যদি না বুঝি তাহলে তো এমনি শেষ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা শেষ পর্যন্ত রাখবেন ইনশাআল্লাহ। কারা কারা রাখবেন হাত তুলে দেখান। আরে একজন কোন আর দেখবে, বাকিরা সব বসে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। বলবে কে? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটা প্রশ্ন করি, যদি সবাই উত্তর দেন। বলেন তো, এই জমিনে আমরা যারা এখানে আছি প্রত্যেকে কেউ কি আমরা বলতে পারবো বুক ফুলিয়ে যে আমি আল্লাহর রহমতে জিন্দেগিতে কোনোদিন কোনো গুনাহ করি নাই? একটা কেউ বলতে পারবেন এখানে? না, স্টেজে কেউ আছে না, আমি আছি না, আমার বড় পীর আছে। যে যত বড় পীর হোক, বুজুর্গ হোক, এই জমিনের মধ্যে এমন কোনো বান্দা নাই যার কোনো গুনাহ নাই। প্রত্যেকটা মানুষ গুনাহগার। এটা বান্দার সৌন্দর্য। আমি সৌন্দর্য বলতে কি বোঝাচ্ছি এটা বুঝবেন। গুনাহ করা এটা বান্দার কাজ। যদি বান্দা গুনাহ না করতো আল্লাহ ভিন্ন কোনো জাতি প্রেরণ করতেন। এবং ফেরেশতারা গুনাহ করে নাই, আল্লাহ পাক মানুষ বানাইছে। মানুষের কাজ, মানুষ গুনাহ করবে, হ্যাঁ, লেকিন গুনাহ করে বান্দা যতটুকু অন্যায় করে তার চাইতে বেশি পুণ্যের কাজ হয় যখন গুনাহ করার পরে তওবা করে। কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে প্রত্যেকটা বান্দা গুনাহগার, একটা মানুষও বাদে, একটা মানুষও বাদ নাই। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদম পর্যন্ত, আদম থেকে রাসূল পর্যন্ত যত নবী রাসূল এসেছেন এই জমিনের মধ্যে সমস্ত নবী রাসূলরা মাসুম। এটা আমাদের আকীদা, এটা বিশ্বাস। দুনিয়ার কোন নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেন নাই যারা গুনাহগার হয়ে কবর হয়ে গেছে। অর্থাৎ জমিনের প্রত্যেকটা নবী রাসূল কি বেগুনাহ মাসুম। আরেক দল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। হ্যাঁ, এরপরে সাহাবা আজমাইন আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতে থাকা অবস্থাতেই আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এরাও আমার উপরে সন্তুষ্ট, তো আমি আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। দুনিয়াতে যদি আল্লাহ পাক কারোর উপরে সন্তুষ্ট থাকে তো তার আর কোনো ভেজাল আছে? আর আল্লাহর উপরে যদি
কেউ সন্তুষ্ট থাকে তার আর কোনো টেনশন আছে? আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, আল্লাহ রাসূলের সাহাবারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। সুতরাং এরাও কি মাসুম? ইনাদের কোনো গুনাহ নাই। যদিও বর্তমান সময়ে কিছু ইমানদার ভাইরা আছে যারা সাহাবা আজমাইন সত্যের মাপকাঠি, এই কথা স্বীকার করতে তাদের কষ্ট হয়, এটা স্বীকার করতে চায় না। সাহাবা আজমাইনরা যে সত্যের মাপকাঠি এটা মানতে চায় না, যার কারণে আমিরে মুআবিয়ার উপরেও কখনো কখনো আঙুল তুলে অনেক দোষারোপ করার জন্য চক্রান্ত করতে চায়। হ্যাঁ, আল্লাহর নবী বলেন আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী আসমানের তারকার সমান। সে যদি আল্লাহ থেকে আপনার সাহাবীও হয়, আল্লাহ পাক তার ব্যাপারে বলেছেন সেও আমার উপরে খুশি, আমিও তার উপরে খুশি। সুতরাং এরা দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবী। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার এক শাগরেদ প্রশ্ন করছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করছেন যে হুজুর, ইসলামের সাহাবা আজমাইনদের খেলাফতের পরে আরেকজন খলিফা ছিলেন, নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জামানার খেলাফতকালের অবস্থা এমন ছিল যে হরিণ আর বাঘ একসাথে পানি পান করত, কেউ কাউকে আক্রমণ করত না। এটা বুঝেন নাই মনে হয়? আপনারা যদি কোনো পানির পাত্র থেকে হরিণ আর বাঘকে দেখেন, হরিণ ঠিক থাকবে? বাঘ হরিণের উপর আক্রমণ করতো না, তাহলে বুঝেন কতটা শাসনটা ইনসাফওয়ালা শাসন ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ অনেক ইনসাফওয়ালা শাসক ছিলেন। একদিন কোন এক কথিত আছে ওনার, একবার কোন একটা লোক হেঁটে যাচ্ছিল, তো হুট করে তাকায় দেখে একটা প্রাণীর উপরে বাঘ না কোনো একটা সিংহ আক্রমণ করছে। তো ওই বেচারা আফসোস করে বলতেছে, মনে হয় আবার দিল বলতেছে ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করছে, নয়তো কোন প্রাণীর উপর আক্রমণ করতে পারতো না। ওই খবর নিয়ে দেখা গেল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। এটা ছিল ওনার শাসন। আর বর্তমানে আমাদের শাসকদের অবস্থা আমরা নাই বললাম, এটা আমাদের সকলের চোখের সামনে স্পষ্ট। রাজনীতির কারণে, ক্ষমতার কারণে আপন ভাই পর্যন্ত আপন ভাইকে হত্যা করে, ঠিক কি না? আমাদের বর্তমান সময়ের রাজনীতি এর চাইতে নোংরা জিনিস আর জমিনের ভিতরে নাই। কেন যেন আমরা এটাকে নোংরা বানায় বলছি? শিখেন, খলিফাদের কাছ থেকে শিখেন। ওমর ইবনে আব্দুল আজিজের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার শাগরেদ প্রশ্ন করতেছেন যে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ এত বড় সম্মানিত একজন শাসক ছিলেন, বলেন তো ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি না হযরত আমিরে মুআবিয়ার দাম বেশি? মুআবিয়া কি ছিলেন? সাহাবী ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ কি ছিলেন? শাসক ছিলেন, তাবেঈ ছিলেন। তার ব্যাপারে প্রশ্ন করতেছে, তো ওমর ইবনে আব্দুল আজিজ দামি বেশি নাকি মুআবিয়া দামি বেশি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আরে পাগল, কার সাথে কি মিলায়? কোথায় মুআবিয়া আর কোথায় ওমর ইবনে আব্দুল আজিজ? মুআবিয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছে, ওই যুদ্ধের ময়দানে যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেছে, ওই ঘোড়ার পায়ের খুরের সাথে যে ধুলা ছিল, ওই ধুলার কুনার সমানতা ওমর ইবনে আব্দুল আজিজের দাম হবে না। কেন? বলে মুআবিয়া সরাসরি রাসূলকে দেখনে ওয়ালা একজন সাহাবী, যার ব্যাপারে নবী বলেছেন এরা জান্নাতি, আল্লাহ বলেছেন এরা জান্নাতি। সুতরাং যারা বর্তমান সময়ে সাহাবা আজমাইনদেরকে সত্যের মাপকাঠি মানে না, সাহাবা আজমাইনদেরকে নিষ্পাপ একথা স্বীকার করতে চায় না, এরা রাসূলের খাঁটি উম্মত হয়েছে কিনা এর ব্যাপারে সন্দেহ আছে। রাসূলের প্রত্যেকটা সাহাবী নিষ্পাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা নিষ্পাপ। এরপরে নবী বলেন, হ্যাঁ আরেক দল আছে যারা আমার সাহাবীদেরকে দেখেছে। নবী বলেন যারা আমাকে দেখেছে, যারা আমার সাহাবাদেরকে দেখেছে, এরা উভয় আল্লাহ পাকের জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। এই তিন প্রকার মানুষ বাদে এরপর থেকে যত মানুষ আসতেছে, তারা ধাপে ধাপে, যে যত আগে সে তত আগে জান্নাতি, যে যত পরে সে তত পরে জান্নাতি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুন মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আমাদের বর্তমানে কিছু ইমানদার ভাইরা আছে,
এরা ইমাম আযম আবু হানিফাকে গালি দিবে, কখনো ইমাম শাফিকে গালি দিবে, কখনো আহমদ ইবনে হাম্বলকে গালি দিবে, কখনো আনোয়ার শাহ কাশ্মীরিকে গালি দিবে, হুসাইন আহমদ মাদানিকে গালি দিবে, বিভিন্ন অর্থাৎ আমাদের আকাবির যারা আগে চলে গেছে এদেরকে গালিগালাজ করবে। অর্থাৎ সে বুঝাইতে চায় ইসলাম আমরাই সঠিকটা বুঝছি, অন্য যারা ছিল এরা তো বুঝে নাই। মনে রাখবেন, ধরলাম আপনার কথা অনুযায়ী আমাদের পূর্বপুরুষরা যদি ইসলাম নাও বুঝে এরা জান্নাতি হয়ে কবরে গেছে, আর আপনি আমি ইসলাম বেশি বুঝার কারণে জাহান্নামে যাচ্ছি। আমরা ইসলামের, আমরা কোরআনের পাতা মুখস্থ করতে জানি, কোরআনের তাফসীর ভালো জানি, কিন্তু আমরা ঈমানের গভীরতা, তাআম্মুক ফিল ইলম যাকে বলে, ইলমের যে গভীরতা আছে, ইলমের তাকাজা কি এটা জানি না, যার কারণে ইলম থাকলেও দাড়ি রাখার মতো সাহস হয় না, ইলম থাকলেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় হয় না, ইলম থাকলেও গীবত ছাড়ার মতো সুযোগ হয় না, ইলম থাকলেও অন্যের দোষারোপ করার সুযোগ, শেষ করার সুযোগ হয় না। ইলম থাকে আছে ঠিকই, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সুদ এমন কোনো অন্যায় নাই যে অন্যায় আমি করি না, কিন্তু আমার ইলম আছে। আমি যদি অন্যায় করি বুঝতে হবে ইলম থাকলেও আমি ইলমওয়ালা শয়তান ঠিক করে বলবো। আর আবার দেখেন, শিক্ষা যাদের আছে কিন্তু আমল নাই, ও শিক্ষিত? বলেন বলেন, ও কি? ও শিক্ষিত? শিক্ষা আছে, নামাজ নাই, শিক্ষা আছে, রোজা নাই, শিক্ষা আছে, ঘুষ খায়, শিক্ষা আছে, সুদ খায়, মানুষের জায়গা ছাড়ে না, নিজের জায়গা বাদ দিয়ে অন্যের জায়গায় কচা গাছ পুঁতে রাখে। এরা শিক্ষিত হতে পারে কিন্তু শয়তানের চেয়ে বড় খারাপ। এই জন্য আল্লাহ বলেন, এই তোমরা আরেকজনকে দোষারোপ করা বাদ দিয়া নিজেদের একটু দিকে তাকাও, কারণ তোমার গায়েও গুনাহের দুর্গন্ধ আছে না নাই? আমাদের মানুষরা আগের কালের মানুষদেরকে গালি দেওয়া, কিছু আপনি একটু কল্পনা করবেন, আপনার বাবা আপনার চেয়ে ভালো ছিল, কি বলেন? আপনার দাদা আপনার চেয়ে ভালো ছিল, আমার বাবা আমার চেয়ে ভালো, আমি আমার বাবার মতো ভালো হইতে পারি না, আমার সন্তান আমি জানি না আমার চেয়ে ভালো হইতে পারবে কিনা, কারণ যেই যুগ আসতেছে, এক সময় মানুষকে দেখা যেত কোরআন তেলাওয়াত ছাড়া কোনো আমাদের মা বাবারা একটা সকাল পার করতো না, একটা বিকাল পার করতো না। আর এখন যেই লোকটা ফতোয়া দেয় চায়ের দোকানে বসে, ওই লোকটাও শুক্রবারের জুমার নামাজ ছাড়া কোনোদিন মসজিদে ঢুকতে চেষ্টা করে না। এই জন্য আল্লাহ পাক বলেন, والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। জামানার মধ্যে খুব বুঝবেন, যতগুলো মানুষ জমিনের মধ্যে আমরা বসবাস করি প্রত্যেকটা বান্দা গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহের মজাও যেমন দিয়েছেন, আবার গুনাহের ভয় বান্দার ভিতরে দিয়েছেন।